নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা। এই দেখুন, আমি উচ্ছেটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, তার সাথে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজে নুন মেখে আমি কিছুক্ষণ রেখে দেব ভালো করে, যাতে জলটা বেরিয়ে যায়, উচ্ছের জলটা বেরিয়ে যায়, সেটা খেতেও আর ভালো হয়। দেখো, আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার ভালো করে আমি মাখবো, মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। আর যখন ভাজবো তখন একটু এগুলো নিংড়ে নিয়ে, মানে জলটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দেব। তারপর দেখুন, কড়াই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এরপর আমি মাখিয়ে রেখেছিলাম যে উচ্ছে আর পেঁয়াজ, সেগুলো আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই জলগুলোকে আমি ছাড়িয়ে দেবো, জল সমেত দেবো না। তারপর একটু নুন তো দেওয়াই ছিল, হলুদ দেবো একটু, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হিটটা, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে দেবো, যাতে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন, ঢাকাটা খুলে নিলাম, অনেকটাই ভাজা হয়ে গেছে। আবার একটু নেড়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিয়ে সম্পূর্ণ প্রসেসটাই আমি ঢেকে ঢেকে করব, যাতে সিদ্ধটাও সুন্দর হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আরেকবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পরে আমার এটা রেডি হয়ে যাবে। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই যে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তারপর আমি করব হচ্ছে চিংড়ি মাছের একটা ঝাল। এই জন্য আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ কয়েকটা ছিল, সেটা বের করে নিয়েছি। তাতে নুন আর একটু হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। নুন আর হলুদটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কয়েকটা পিসই ছিল চিংড়ি মাছের, তো সেটাই করেছিলাম একটু আলু দিয়ে। আর তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে। এরপর আমি চিংড়ি মাছটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে। আমি আলু দিয়েই করব, যেহেতু চিংড়ি মাছটা কম, আমি সেই কারণে আলু দিয়েই করব। তো আলুটা আমি দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পর একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, যাতে আলুটার মধ্যে নুন হলুদটা মিশে যায়। সেই কারণে আমি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর আরেক দিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়ে আরেকটা পাত্রে আমি একটু জিরের গুঁড়ো নিলাম, মানে রেগুলার যে মশলাগুলো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্যই আমি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো। আর হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলাটা যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো হয়। আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর তার সাথে এই আদাটা আমি ঘষে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আর আরেকটা পাত্রে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর মশলাটা আমি রেখে দিলাম। এদিকে আলু ভাজা তেলটাই আমি কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আমি আজকে মাছটা ভাজবো না, মাছটা আমি এমনিই রান্না করব। তো তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম, বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপর টমেটো কিছু কুচি করে রেখেছিলাম বেশ খানিকটা, আমি সেই টমেটোগুলো দিয়ে দেব। দেখো, টমেটোগুলোও আমি দিয়ে দিয়েছি। ভালো করে টমেটো, পেঁয়াজ এইসব একটু ভালো করে নরম নরম যখন হয়ে যাবে টমেটোগুলো, তারপর আমি এর মধ্যে একটু নুন দেব, যাতে টমেটোটা ভালো করে গলে যায় আর সফট হয়ে যায়।
কারণ টমেটোটা আগের থেকেই আমার হয় মশলাটা কষিয়ে রেখে টমেটোটা দিতে হবে, আর না হলে আগে টমেটোটা একটু ভাজা ভাজা করে তারপর মশলা দিতে হবে। আমি মশলা দিয়ে সাথে যদি টমেটো দিয়ে দিই তাহলে কি কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। তো টমেটোটা দেওয়ার পর অনেকক্ষণ বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা হাতে নাড়িয়ে হালকা হালকা করে নাড়াবো। এই দেখে নাও, এতে কি হয়, চিংড়ি মাছের যে তেলটা থাকে সেটাও বজায় থাকে, সেন্টটাও ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে, সফট হয়, মাছটা খুব সফট হয়। এই দেখো আমার চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষানোও হয়ে গেছে। অনেকবার করে আমি কষিয়েছি, তোমাদের তো আমি অল্প করে দেখিয়েছি, অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি। তারপর আমি আলুগুলো দিয়ে আর বেশ খানিকক্ষণ কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে আবার কষাবো ভালো করে। এখন আমার কষানোটা হয়ে গেছে, মশলা সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আন্দাজ মতো জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ নুন আমার আগেই দেওয়া হয়ে গেছে। তো এখন আর আমি কোনো নুন দেবো না, মাছেও নুন দেওয়া ছিল। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, ঝোল না বেশ একটু গামাখা গামাখা হবে। এরপর আমার রান্না প্রায় কমপ্লিট। আমি গরম মশলাটা দিলাম, গরম মশলা বেশ খানিকটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর চিংড়ি মাছের এরকম রেসিপি খেতে কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক।